মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাবন্দী এক আওয়ামী লীগ নেতাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে সেটির বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে যার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সেই ব্যক্তি মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার এখন আর প্রসিকিউশন টিমে নেই। 3 দিন আগে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার সরকার তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপনও জারি করেছে। মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বিবিসি বাংলাকে বলেন, সরকার আইনি প্রক্রিয়ায় গেলে সেটি ফেস করব। চট্টগ্রাম 6 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এই মামলাটির তদন্ত শেষ। প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য অপেক্ষমান তালিকায় রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অর্থাৎ এই মামলাটি এখনো অভিযোগ গঠন পর্যায়ে যায়নি। এরই মধ্যে ঘুষ চাওয়ার মতো দুর্নীতির অভিযোগ উঠেছে। যে প্রসিকিউটরের বিরুদ্ধে এই ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে তিনি অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন। তিনি আইনজীবী সনদপত্র হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে ট্রাইব্যুনালে এসেছিলেন। এর আগে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের সময় তৎকালীন প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে গোপনে আসামির সাথে দেখা করার অভিযোগ উঠেছিল। সে সময় তাকে প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এই ট্রাইব্যুনালেই ২৪-এর মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বিচার শুরু হয়। এখন পর্যন্ত ৩টি মামলায় রায় ঘোষণা করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।